ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানিও। আজকে আমাদের আলোচনার বিষয় শেখার সেতুর থেকে আজকে আমরা পরিবেশটা নিয়ে একটু আলোচনা শুরু করব। পরিবেশের আমাদের যে মেন বইটা আছে সেই বইটার থেকে কিন্তু আমি তোমাদের মোটামুটি সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি সেই বইটা যে লিঙ্ক আছে, অর্থাৎ পরিবেশ বইয়ের যে লিঙ্ক আছে সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেটার থেকে তোমরা দেখে নিতে পারবে সমস্ত পেজ ওয়াইজ আলোচনাগুলো। আজকে আমরা শেখার সেতুর আলোচনাগুলো শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো কি বলেছে, মানব দেহ। ওকে, ভেরি গুড। মানব দেহ এর আগেও কিন্তু বইতে আমি পড়িয়েছিলাম। এখন আমরা একটু এই বই থেকে কি কি বলেছে, মেনটা তুলে দিয়েছে, সেটা আমরা একটু পড়বো। ওকে, আচ্ছা, সবার আগে বলি ম্যাথ ডিভিএস ম্যাডামকে অবশ্যই ফলো করবে ইংরাজি আর গণিতটার জন্য। এইখানে তুমি বাংলার সমস্ত পড়াগুলো আমি দিয়ে দিয়েছি তোমাদের। বাংলার পড়াগুলো ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, ডেসক্রিপশান বক্স ওপেন করে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? আর এই ভিডিওর শেষেও কিন্তু আমি কিছু অ্যাড করে দেবো। ওকে, আর পরিবেশটাও কিন্তু অবশ্যই ফলো করবে, নোটিফিকেশান অন রাখবে, রাইট? দেখো, শেখার সেতু আমি অনেকগুলো দিয়ে দিয়েছি তোমাদের বাংলার থেকে, সেগুলো দেখে নিও। ওকে, এখন শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো কি বলেছে মানবদেহতে, বলছে তোমরা এই বিষয়টি পড়ার পর চামড়া বা ত্বকের কাজ ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ চামড়ার কাজ কি, ত্বকের কাজ কি, আমরা এটা পড়ার পর, চ্যাপ্টারটা পড়ার পর ব্যাখ্যা করতে পারবো। বিভিন্ন মানুষের গায়ের রঙের যে পার্থক্য দেখা যায় তার কারণ ব্যাখ্যা করতে পারবো। নেক্সট, মানুষের চুল সংক্রান্ত প্রাথমিক ধারণা আলোচনা করতে পারবে। নেক্সট, শরীরের কাঠামো গঠনের হাড়ের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। নেক্সট, বিভিন্ন কাজে অস্থিসন্ধির ভূমিকা আলোচনা করতে পারবে। নেক্সট, পেশির কাজ বর্ণনা করতে পারবে। নেক্সট কি বলেছে না, হৃৎপিণ্ডের কাজও ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে, তাহলে চ্যাপ্টারটা পড়লে এই জিনিসগুলো আমরা কিন্তু শিখতে পারবো। ওকে, এবার কি বলেছে দেখো, শরীরের বর্ম বা চামড়া, রাইট? কি বলছে দেখি। বর্ম কি জানো? আগেকার দিনে সৈন্যরা যুদ্ধে যেত বর্ম পরে, রাইট? বর্ম মানে হচ্ছে ওপরে একটা ঢাল টাইপ, এরকম দেখো শরীরে ওরা কিন্তু একটা পরে নিত। ওকে, তো এরকম বর্ম পরে যেত, রাইট? নেক্সট কি বলেছে, বর্ম শত্রুদের অস্ত্রের আঘাত থেকে সৈন্যদের শরীরকে রক্ষা করে। অর্থাৎ ওরা যে বর্ম একটা খোলস টাইপ, একটা জামা টাইপ পরতো, সেটা কিন্তু লোহার বেসিক্যালি হতো, ওরাই। তার ফলে কি হতো, শত্রুদের অস্ত্রের আঘাত থেকে কিন্তু সেটা তাদেরকে প্রোটেক্ট করতো বা রক্ষা করতো। এইভাবেই আমাদের সারা শরীর ঢেকে রেখেছে চামড়া বা ত্বক। তো যেভাবে বর্ম একটা যোদ্ধাকে প্রোটেক্ট করে, ঠিক তেমন করেই কিন্তু আমাদের সারা শরীরকে ঢেকে রেখেছে চামড়া বা ত্বক। চামড়া শরীরকে বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য বেগুনি রশ্মির থেকে বাঁচায়। অর্থাৎ আমাদের চামড়া কী করছে, শরীরকে অদৃশ্য বেগুনি রশ্মির থেকে, কিন্তু সূর্যের যে বেগুনি রশ্মি ভীষণ ক্ষতিকারক, ভীষণ ইম্পর্ট্যান্ট লাইন, সেটার থেকে কিন্তু আমাদেরকে বাঁচাচ্ছে, রাইট? নেক্সট কি বলেছে, চামড়া বা ত্বকের নিচে আছে শরীরের সব কিছু, রাইট? মাংসপেশি, নার্ভ, শিরা, ধমনী। শিরা বা ত্বক এদের রক্ষা করে, নইলে সামান্য আঘাতেই রক্ত পড়তো। তার মানে কি বলেছে, যে চামড়া বা ত্বকের নিচে আছে শরীরের সব কিছু, মাংসপেশি, নার্ভ, শিরা, এগুলো তো আমরা জানি চামড়ার নিচে এগুলো আছে। আর কি বলছে না, চামড়া বা ত্বক এদেরকে কিন্তু রক্ষা করে। অর্থাৎ চামড়া বা ত্বক দিয়ে শরীরটা ঢাকা বলে কিন্তু এই যে আমাদের ধমনী, মাংসপেশি, এদের কোনো ক্ষতি হয় না। ওকে, নাহলে কিন্তু কী হতো, সামান্য আঘাতেই রক্ত পড়তো, সেটাই বলছে। নেক্সট কি বলেছে দেখো, পাশের ছবিতে দেখো চামড়ার নিচে কেমন নলের মতো রয়েছে। দেখো, দেখতে পাচ্ছ চামড়ার নিচে কেমন নলের মতো রয়েছে। অনেকে যাদের হাত খুব শিরা জেগে যায় তাদের হাতেও কিন্তু দেখা যায় এটা। ওকে, এবার কি বলছে দেখো, নলগুলি আবার শাখাও রয়েছে। দেখো, নল রয়েছে, তার কিন্তু অনেক শাখা প্রশাখাও বেরিয়ে রয়েছে, রাইট? শাখাও রয়েছে, সেটাই বলেছে। ওই নলগুলি হলো শিরা, ধমনী আর একটু ভেতরের দিকে। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি ওপর থেকে, এটা হচ্ছে তোমাদের শিরা, আর ধমনীটা একটু ভেতরের দিকে রয়েছে, রাইট? নেক্সট কি বলেছে, আমাদের শরীরের কোনো জায়গা চামড়া কোনো জায়গা চামড়া টান, কোথাও বা একদম কি না কোঁচকানো। তাহলে বলছে আমাদের শরীরে কোনো জায়গা চামড়া টান, কোনো জায়গা কোঁচকানো। চামড়া কোথাও পুরু, আবার কোথাও পাতলা। হাতের চেটোয় চামড়া পুরু বলে সেখানে শিরা দেখা যায় না। পায়ের চেটুর চামড়া আরও বেশি পুরু। হাঁটার সময় গোড়ালি শরীরের সব ভার পড়ে, ঘষাঘষিতে গোড়ালিতে বেশি হয়, তাই গোড়ালি কাজটা একটু পুরু।
গোড়ালির কাছটা একটু পুরু, অর্থাৎ বলতে চাইছে আমাদের যে হাতের তালু বা পায়ের তালুর চামড়াটা পুরু, চামড়ার পায়ের তালুর চামড়াটা বেশি পুরু, কারণ আমরা আমাদের সারা শরীরের ভরটা পায়ে পড়ে, গোড়ালির ওপর বেস করে আমরা সমস্ত ভর দিয়ে হাঁটি, সেই জন্য কিন্তু গোড়ালির কাছটা কি না একটু বেশিই পুরু। ওকে, নেক্সট বলেছে গায়ের রঙের রহস্য। তোমাদের কারোর হয়তো গায়ের রং কালো বলে মন খারাপ হয়, কিন্তু জানো কি যাদের গায়ের রং কালো তাদের চামড়ায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। দেখতে পেয়েছো? তাহলে যাদের গায়ের রং কালো তাদের কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কম, রাইট? এবার তাহলে এসো জেনে নেওয়া যাক চামড়ার রং কালো হয় কেন। চামড়ায় মেলানিন নামে একটি রাসায়নিক রঞ্জক পদার্থ থাকে, এর জন্যই চামড়ার রং কালো হয়। চামড়ায় মেলানিনের পরিমাণে পদার্থের জন্য গায়ের রং ফর্সা বা কালো হয়, রাইট না? তার মানে কি বলতে চাইছে, আমাদের যাদের গায়ের রং কালো তাদের কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ কি বলছে, কি রিজন বলছে না, বলছে যে চামড়ায় মেলানিন নামে একটি রাসায়নিক রঞ্জক পদার্থ থাকে, এর জন্যই চামড়ার রং কালো হয়। অর্থাৎ মেলানিনের পরিমাণ বেশি হলেই কিন্তু চামড়ার রং কালো হচ্ছে। ওকে, চামড়ায় মেলানিনের পরিমাণে পার্থক্যের জন্য গায়ের রং ফর্সা বা কালো নির্ভর করে। তার মানে যাদের শরীরে, ভালো করে বোঝো, যাদের শরীরে মেলানিনটা বেশি থাকে তাদের গায়ের রংটা কালো। ওকে, আর যাদের শরীরে মেলানিনটা কম থাকে তাদের গায়ের রং কিন্তু ফর্সা হয়। যাদের শরীরে গায়ের রং কালো তাদের শরীরে কিন্তু ক্যান্সার, এই যে চামড়ায় যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু কমে যায়। ওকে, নেক্সট, সূর্যের অতি বেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। চামড়ায় মেলানিন অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায়। তাই বলে কি কালো চামড়ার মানুষদের ত্বকে ক্যান্সার হয় না? হয়, কিন্তু কালো চামড়ার মানুষদের ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা সাদা চামড়ার মানুষদের চেয়ে কম। বলছে ক্যান্সার কি তা বলে কালো চামড়া যাদের আছে তাদের হয় না? হয়, কিন্তু সাদা চামড়ার মানুষদের থেকে সম্ভাবনায় কম হয়। ওকে, বা সম্ভাবনা কম থাকে, জেনে রাখো। ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, রাইট? ত্বকে যেমন বেশি রোদ লাগাবে না, তেমনই ত্বকে কিন্তু রোদও লাগানো জরুরি, কারণ রোদটা কী করছে না, রোদ থেকে আমরা ভিটামিন ডিটা পাচ্ছি। নেক্সট কি বলেছে, চুলের কথা। বলছে তোমরা চিরুনি দিয়ে চুল আঁচড়াও, চুল আঁচড়ানোর সময় দেখতে পাও যে চিরুনিতে কিছু চুল উঠে এলো। চুলের গোড়াগুলো মাথায় কোথায় আটকে থাকে বলো তো? বলছে চুলের যে গোড়া সেটা মাথায় কোথায় আটকে থাকে, চামড়ার উপরের স্তরে নাকি ভেতরের স্তরে? অনেক প্রাণী গায়ের লোম বেশি, পাখির গায়ের পালক থাকে, মাছের গায়ে আঁশ থাকে, সাপেরও তাই, আবার ব্যাঙের গায়ে আঁশ, পালক বা লোম কিছুই নেই। মুরগি আর অন্যান্য পাখির গায়ে কিছুটা পালক, খুব ছোট, লোমেরই মতো, ওগুলো গোড়াগুলো চামড়ার ভেতর স্তরে আটকানো থাকে। বলছে লোম, চুল, পালক সবই গোড়ার থেকে চামড়ার ভেতরের স্তরে। চামড়া তো শরীরকে বাঁচায়, আর চামড়াকে প্রথম ধাক্কার থেকে বাঁচায়। আবার চামড়াকেও, তাহলে বলছে চামড়া তো শরীরকে বাঁচায়, আবার চামড়াকেও প্রথম ধাক্কার থেকে বাঁচতে হবে, তাই লোম, চুল, পালক, আঁশ তৈরি হয়। তার মানে চামড়ারও তো প্রোটেকশন দরকার, তাই চামড়াকে কে প্রোটেক্ট করছে না, লোম, চুল, পালক, আঁশ এগুলো কিন্তু চামড়াকে প্রোটেক্ট করছে। এবার কি বলেছে, হাড়ের জোর বা পেশির কথা। বলেছে এতক্ষণ তো চামড়ার রং আর চুলের সম্বন্ধে জানলে, এসো এবার আমাদের শরীরের কাঠামো ও যারা তৈরি করে সেই হাড় সম্বন্ধে জানা যাক। তার মানে শরীরের যে কাঠামো তৈরি হচ্ছে, হাড় খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে, সেটা সম্বন্ধে জানবো। বলছে জন্মের পর একজন শিশুর শরীরে প্রায় 300টির মতো হাড় বা হাড়ের অংশ থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের অনেকগুলো একসঙ্গে জুড়ে যায়। অবশেষে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা হয় 206টি। তার মানে বলছে কি, শিশুদের শরীরে কিন্তু অনেক হাড় থাকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই হাড়গুলো কি হয় না, অনেক হাড় কিন্তু জয়েন্ট হয়ে যায়। তো শিশুর শরীরে হাড় মোটামুটি 300টা থাকে, কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হাড় কিন্তু 206টা, রাইট? নেক্সট কি বলেছে দেখো, বলেছে মানুষের হাড়গুলো নানা মাপের, কাঁধ থেকে কনুই অবধি কোনো ভাঁজ নেই, এই অংশে একটাই হাড়, অর্থাৎ কাঁধ থেকে কনুই পর্যন্ত যে অংশটা আছে সেখানে কিন্তু একটাই হাড় আছে।
কোমর থেকে হাঁটু অবধি একটাই লম্বা হাড় থাকে, আবার আঙুলের ডগার হাড়গুলো খুব ছোট। কনুই থেকে কবজি অবধি আবার দুটো হাড় আছে। পাশের ছবির থেকে হাড়গুলো জেনে নাও। দেখতে পাচ্ছ এই যে হাড়টা, এটাকে কি বলছে না হিউমেরাস। ভেরি ইম্পর্ট্যান্ট, এটা পুরোটা পড়তে হবে, রাইট। নেক্সট আমাদের দেখতে পাচ্ছ যে জাস্ট সেকেন্ড বলেছে আলনা আর রেডিয়াস কোনটা, এই যে দুটো রয়েছে আলনা আর রেডিয়াস। ওকে, নেক্সট দেখো এখানে দেখতে পাচ্ছে এটাকে বলছে ভাটিব্বা বা কশেরুকা, যেটা আমরা জানি সেটাই। নেক্সট এই যে হাড়টা সেটাকে বলা হচ্ছে ফিমার। ওকে, নেক্সট দেখো এটা বলছে টিবিয়া বলা হচ্ছে, এই যে হাড়টা এটা টিবিয়া, আর দুটো হাড় আছে এখানে, আরেকটা হচ্ছে ফিবুলা। ওকে, বোঝা গেল। নেক্সট দেখো কি বলেছে। নেক্সট কি বলেছে, আমাদের শরীরের বিভিন্ন অংশের নির্দিষ্ট আকৃতি দেখা যায়, হাড়ের জন্যই তা সম্ভব। তাহলে আমাদের শরীরের কি না বিভিন্ন অংশগুলোর এক একটা আকৃতি রয়েছে, তাই তো, সেটা হাড়ের জন্যই কিন্তু সম্ভব, রাইট। নেক্সট কি বলেছে, তোমাকে হাত দিয়ে একটা পাইপ ধরতে বলা হলো, লক্ষ্য করে দেখো পাইপ ধরতে গিয়ে হাতের আঙুলগুলো কয়েকটা ভাঁজ হয়ে এলো। দেখো পাইপ ধরলাম, হাতের আঙুলগুলো কিন্তু ভাঁজ হয়ে যাচ্ছে। যেখানেই আঙুল ভাঁজ হচ্ছে সেখানেই আছে হাড়ের জোড় বা অস্থির সন্ধি। অর্থাৎ আমরা যদি একটা লাঠিকে ধরি বা পাইপকে ধরি, হাড়গুলো যে ভাঁজ হয়ে যাচ্ছে, যেখানে যেখানে ভাঁজ হচ্ছে সেখানেই আছে কিন্তু হাড়ের জোড় বা অস্থির সন্ধি। হাড় হলো অস্থি আর জোড় হলো সন্ধি। হাড় হচ্ছে কি, ভেরি ইম্পর্ট্যান্ট এখানটা, রাইট। হাড় হচ্ছে অস্থি আর জোড়টা হচ্ছে ওর সন্ধি, রাইট। এবার কি বলেছে দেখো, হাড়গুলো না থাকলে হাঁটাচলা করা বা হাত মুঠো করা যেত না, কনুই থেকে হাতের ভাঁজ করাও যেত না, এছাড়া অন্যান্য কাজও করা যেত না। তাহলে হাড় কিন্তু ইম্পর্টেন্ট, যেটা ছাড়া কোনো কিছুই এই ধরনের কাজগুলো সম্ভব না। নেক্সট কি বলেছে, অস্থিসন্ধিতে হাড়গুলো দড়ির মতো এক রকমের জিনিস দিয়ে লাগানো থাকে, তার নাম লিগামেন্ট। অর্থাৎ এই যে অস্থিসন্ধিতে হাড়গুলো কি থাকে, একটা পাতলা সুতোর মতো বা দড়ির মতো জিনিস দিয়ে কিন্তু আটকানো থাকে, এটাকে বলা হয় লিগামেন্ট। লিগামেন্ট ছিঁড়ে গেলে কিন্তু খুব বিপদ, রাইট। নেক্সট কি বলছে দেখো, কাঁধ, কোমর, হাত, পায়ের অস্থির মাঝখানে এরকম হরহরে তরল থাকে। বলছে কাঁধ, কোমর, হাত, পায়ের অস্থির মাঝখানে কি থাকে না একটা হরহরে মানে পাতলা যাকে বলতে পারি তরল থাকে, রাইট। নেক্সট কি বলেছে, সেটা কমে গেলে হাড়ের নড়াচড়া করতে অসুবিধা হয়। অর্থাৎ তার পরিমাণ কম হলে হাড়ে কিন্তু নড়াচড়া করতে অসুবিধা হচ্ছে। এবার কি বলেছে, ব্যায়ামবীরের ছবি দেখো। ওকে, অর্থাৎ এই যে এই ছবিটার কথা আমাদেরকে বলছে যে ব্যায়ামবীরের ছবিটা দেখো। ওকে, ভালো কথা দেখলাম। বলছে দেখো কেমন পেশি ফুলিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি পেশিগুলো ফুলিয়ে দাঁড়িয়ে আছে। পেশি এমনিতেই নরম, টান টান করলে শক্ত হয়ে যায়। কিছু টানতে গেলে পেশির জোর চাই। পেশির জন্যই তোমরা নড়াচড়া করতে পারো বা কোনো অঙ্গ নাড়াতে পারো। আসলে কোনো কাজ করতে হাড়ের সাহায্য করে পেশি। তাহলে এখানটা ভালো করে পড়বে, পেশির কাজটা কি খুব ভালো করে পড়বে। নেক্সট কি বলেছে, লিখতে গেলে পেশির সাহায্য লাগে, খেলতে গেলেও পেশির সাহায্যের প্রয়োজন, আবার পড়ার জন্য চোখের পেশির সাহায্য করে। অর্থাৎ লিখতে, পড়তে, খেলতে, তারপরে জিনিস কিনতে বা কোনো জিনিস দেখতে কি হয় না চোখের পেশি কিন্তু সাহায্য করে। ওকে, নেক্সট কি বলেছে, জিভও একটা পেশি। জিভ খাবার চেবানোর সময় মুখের ভেতর খাবার এদিক ওদিক করতে থাকে। জিভ আর কথা বলতে সাহায্য করে। জিভ আমাদের কথা বলতে সাহায্য করে, খাওয়ার সময় খাবারটা এদিক ওদিক করি তাতে সাহায্য করে। ওকে, নেক্সট আমাদের কি বলেছে দেখো, হৃৎপিণ্ড। বলছে ডাক্তারবাবুরা একটা নলের মতো যন্ত্র দিয়ে রোগীকে বুক পিঠ পরীক্ষা করেন। এই যন্ত্র হলো স্ট্যাথোস্কোপ। ওকে, দেখো স্ট্যাথোস্কোপ কাকে বলছে, যার সাহায্যে ডাক্তাররা কি করছে না রুগীকে দেখে, সেটাকে স্ট্যাথোস্কোপ বলে, রাইট। এসো হৃৎপিণ্ডের শব্দ শোনার যন্ত্র বানানো যাক। বলছে একটি প্লাস্টিকের ফানেল আর একটি পিচবোর্ড বা মোটা রাবারের নল নাও। ঠিক আছে, ভালো কথা নিলাম। নেক্সট এবার কি বলেছে দেখো, বলছে পিচবোর্ড বা মোটা রাবারের নল এমন হতে হবে যে ওই ফানেলটার মধ্যে লাগানো যায়। বলছে তাহলে পিচবোর্ডটা এমন হতে হবে যে ফানেলের মুখটা নিয়েছে সেই মুখটা পরিপূর্ণ হয়ে যায়, রাইট। নেক্সট কি বলেছে, ফানেলের সঙ্গে রবারের নল আটকাতে দাও। ফানেলের সঙ্গে কি করতে হবে না রবারের ফানেলের মধ্যে কি করতে হবে, রবারের নলকে আটকাতে হবে। ওকে, নেক্সট কি বলেছে, তৈরি হয়ে গেল
কাজ চালানোর মতো একটি স্টেথোস্কোপ পাশের ছবিতে দেখো। এইভাবে কিন্তু স্টেথোস্কোপটা তৈরি হচ্ছে, রাইট। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট আমাদের বলেছে এবার তোমরা ছোট বোনের বুকে নলটা ঠেকিয়ে ফ্যানেলের কাছে যাও, দেখবে বুক ধুকপুক শব্দ হচ্ছে। অর্থাৎ ছোটো বোনের কাছে এই যে ফানেলের নলটা ঠেকিয়ে কানে নিয়ে দূরে যেতে বলেছে ধুকপুক ধুকপুক শব্দ হচ্ছে। এবার তোমরা বোনকে একটু দৌড়ে আসতে বলো। এখন আর বোনের বুকের নল এখন আবার বোনের বুকে নল ঠেকালে দেখবে ধুকপুক শব্দ বেড়ে যাচ্ছে। তাহলে এক পাক যদি দৌড়ে আসা যায় তাহলে কি দেখা যাবে, এই যে ধুকপুক ধুকপুক শব্দ হচ্ছিল বুকের মধ্যে, তো সেটা কিন্তু আরও বেড়ে যাবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, বলেছে স্টেথোস্কোপের সাহায্যে শরীরের ভেতরের নানা শব্দ যেমন হৃৎপিণ্ড বা ফুসফুসের শব্দ শুনতে পাওয়া যায়। এই ধুকপুক শব্দ এসেছে হৃৎপিণ্ড থেকে। হৃৎপিণ্ড আসলে একটি পাম্পের মতো যন্ত্র বা সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয়, হৃৎপিণ্ড হচ্ছে একটা পাম্পের মতো যন্ত্র যেটা সারা শরীরে রক্ত ছড়িয়ে দিচ্ছে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, সারা শরীরে রক্ত যাওয়ার জন্য ছড়িয়ে আছে ধমনী। তা বিভিন্ন ধমনীর মাধ্যমে সারা শরীরে রক্ত যায়। কিন্তু সারা শরীরে রক্ত যাওয়ার প্রয়োজন কি বলতো? রক্ত সারা শরীরে অক্সিজেন আর অক্সিজেনের পুষ্টি পদার্থ পৌঁছে দেয়। কারণ রক্ত কী করছে, আমাদের সারা শরীরে অক্সিজেন আর পুষ্টি পদার্থগুলো পৌঁছে দিচ্ছে, রাইট। নেক্সট আমাদের কি বলেছে, নেক্সট আমাদের বলেছে স্টেথোস্কোপের আবিষ্কার, রাইট। বলেছে ফ্রান্সে 1816 খ্রিস্টাব্দে রেনে লিনেক স্টেথোস্কোপ আবিষ্কার করে, রাইট। নেক্সট দেখো, প্রথমে কি দেখে দিয়েছে, লিনেকের বানানোর স্টেথোস্কোপ প্রথমে এরকম বানিয়েছিল। তারপরে প্রথম নলা স্টেথোস্কোপ, প্রথমে দুটো নল স্টেথোস্কোপ এটা। নেক্সট হচ্ছে কি স্টেথোস্কোপের আজকের স্টেথোস্কোপটা এরকম দেখতে। ওকে, বোঝা গেল। নেক্সট আমরা দেখব, নেক্সট আমাদের কি বলেছে দেখো, বলেছে মনে রাখা জরুরি, ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। বলেছে চামড়া বা ত্বক শরীরের ভেতরের অংশকে রক্ষা করতে সাহায্য করে। হ্যাঁ, রক্ষা করে। চামড়া মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে ক্যান্সার আটকায়। ওকে, ঠিক আছে। নেক্সট, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 206টি হাড় আছে। বিভিন্ন কাজ করতে হাড়ের জোর বা অস্থিসন্ধি সাহায্য করে। নেক্সট কি বলেছে, কোনো কাজ করতে হাড়কে সাহায্য করে পেশি। রক্ত সারা শরীরের অক্সিজেন আর প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়তে হবে। ওকে, নেক্সট ডেতে আমি কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব, নমুনা প্রশ্ন উত্তর সলভ করে দেবো। ওকে, আজকে আমরা এত দূর পর্যন্ত পড়লাম, ঠিক আছে। খুব ভালো করে এটা রেডি করবে, প্রশ্ন উত্তর ভেতর থেকে একটু একটু করে অবশ্যই পড়বে, ঠিক আছে। আর কি করবে না, হৃৎপিণ্ড এই যে পেশির যে কাজটা কি আছে যেটা আমি দেখালাম, রাইট না, ধুকপুক শব্দকে হৃৎপিণ্ড আসলে পাম্পের মতো যন্ত্র, সারা শরীরে হৃৎপিণ্ডের কাজ কি, সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয়। এই প্রশ্নগুলো কিন্তু একটু একটু করে পড়বে। ওকে, আজকের জন্য এইটুকু। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো। খুব ভালো থেকে